আসসালামু আলাইকুম। শুরুতে একটা আলহামদুলিল্লাহ বলি, কারণ ইজি এডুকেশন প্ল্যাটফর্ম লাস্ট 15-16 দিনে 100+ শিক্ষার্থীর বিশ্বাস অর্জন করতে পেরেছে এবং সর্বমোট 300-র বেশি মানুষের একটা পরিবার তৈরি হয়েছে এখানে। এবং তোমরা খুব ভালো করেই জানো, এইচএসসি 26 ব্যাচ সহ বাকি যে কোনো পরবর্তী ব্যাচ আসো, আমরা তোমাদেরকে ঠিক কতটা সুন্দরভাবে গাইডলাইন দিচ্ছি এবং ঠিক যেই সাজেশনগুলো আমরা দিচ্ছি, ওই সাজেশনগুলোর মধ্যে যেগুলো কঠিন ওইগুলো আমরাই তোমাদেরকে আবার করিয়ে দিচ্ছি। অর্থাৎ সাজেশনগুলো আমরা দিচ্ছি, সাজেশন আমরা কমপ্লিটও করিয়ে দিচ্ছি। এতে করে পরীক্ষার আগ পর্যন্ত তুমি যেই ব্যাচেরই হও না কেন, এবার এসএসসি 26 ব্যাচ হলে তো কথাই নাই, এছাড়াও যেই ব্যাচেরই হও না কেন, আমাদের সাথে যদি তুমি যুক্ত থাকো, তাহলে যে কোনো টপিকের উপর, যে কোনো কঠিন টপিকের উপর তোমার একটা কম্প্যাক্ট প্রিপারেশন হবে এবং সেটা সহজভাবে হবে। তারই ধারাবাহিকতায় আজকে নিয়ে এসেছি নর গেট। গতদিনে আইসিটি তৃতীয় অধ্যায়ের দ্বিতীয় পার্ট অর্থাৎ লজিক গেটের সবচেয়ে গুরুত্বপূর্ণ দুইটা টাইপ, ন্যান গেট এবং নর গেট। ন্যান গেটটা গতদিন দেখিয়ে দিয়েছি, আমাদের প্রোফাইলে গেলে পাবা, এবং আজকে করব নর গেট। তুমি ধরে রাখো, এই দুইটা গেট যদি তুমি করো, এর মধ্যে পরীক্ষার হলে ইনশাল্লাহ একটা তুমি পেয়ে যাইতেই পারো, কারণ এইখান থেকে কিন্তু প্রশ্ন প্রতি বছর হয় এবং হবেই, কোনোবার বাদ যাবে না। এবার যেহেতু সম্মিলিত বোর্ড, তো এখান থেকে আসার সম্ভাবনা সবচাইতে বেশি। এবার দেখো নর গেট দিয়ে আমি কি করব। এই যে যেগুলো স্বাভাবিক সাধারণ গেট আছে, অর্থাৎ মৌলিক গেট যেটাকে আমরা বলি, নট গেট, অর গেট, এন্ড গেট, এই গেটগুলোকে কিভাবে ন্যান গেটের মাধ্যমে বাস্তবায়ন করে এটা আমরা অনেকেই পারি না, কিন্তু এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। ঠিক সেই ব্যাপারটাই তোমাদেরকে আমি আজকে দেখাবো খুব সহজ মাধ্যমে। দেখো, ফার্স্টে যদি আমরা নর গেট দিয়ে নট গেট বাস্তবায়ন করি, নট গেট দিয়ে নট গেট, আমরা কি জানি, নট গেটে কোনো একটা ইনপুট করলে সেই ইনপুটটা যখন আউটপুটে যাবে তখন সেটার উপর একটা বার চলে আসে, বার, সেটা আমরা জানি। নট গেটে কিছু ইনপুট করলে আউটপুটে তার বার চলে আসে। এবার আমরা একটু খেয়াল করি, আমরা যখন নর গেট করি তখন আমরা কি করি, নর গেট মানে কোনো কিছু যোগ করে বার, মানে নর গেটে যতগুলো ইনপুট থাকবে প্রত্যেকটা ইনপুটের সাথে প্রত্যেকটা ইনপুটের যোগের সম্পর্ক থাকতে হবে এবং তার উপর বার থাকবে। যেমন ন্যান গেটে গুণ করে বার, নট গেটে যোগ করে বার, অর্থাৎ আমাদের যোগ করে বার করতে হবে। এখন আমি যদি এখানে এ ইনপুট করি, আমার আউটপুট বানাতে হবে এ বার। কি করলে এ বার হবে, দেখো, এ যদি আমরা ডবল ইনপুট করি তাহলে এই পাশে নর গেটে হয়ে যায় এ বার। কি করে হয়, তার জন্য আমাদের এই সূত্রটা লাগবে, এ প্লাস এ সমান সমান এ। এটা কিন্তু আমরা বুলিয়ান অ্যালজেব্রার সূত্র থেকে জানি, এ প্লাস এ সমান সমান এ। এখন যদি আমরা এখানে এ ডবল ইনপুট করি, তাহলে এর মেইন মানটা যেটা আসে সেটা হলো এ প্লাস এ তার বার, কারণ নর গেট মানেই তো যোগ করে বার, এ প্লাস এ তার বার। এখন এ প্লাস এ সমান সমান তো এ লেখা যায়, আমরা নিজেরাই দেখে আসছি। তো এ প্লাস এ সমান সমান যদি আমি এ লিখে তার বার দিই তাহলে কি ভুল হবে? হবে না। তো এই যে নর গেট দ্বারা নর গেট বাস্তবায়ন তো হয়ে গেল। এবার দেখি নর গেট দ্বারা অর গেট বাস্তবায়ন। দেখো, নর গেট দ্বারা অর গেট, ভাইয়া অর গেটে আমরা কি জানি, অর গেটে আমরা জানি যে কোনো যে কয়টা ইনপুট আমরা দেব সেই কয়টা আউটপুটে গিয়ে যোগ হয়ে যাবে, অর গেটে যোগ হয়। এই যে অর গেটে এ আর বি ইনপুট করলে এই পাশে এসে কি হয়ে গেছে, যোগ হয়ে গেছে। এখন যোগ যেহেতু হয়ে যায় সেহেতু এখানেও আমাদের তাই করতে হবে, কিন্তু আমরা নর গেটে কি জানি, যোগ করে বার হয়ে যায়, কিন্তু এখানে কি বার আছে? বার নেই, এখানে শুধু যোগ, আর এখানে যোগ করে বার। তাহলে আমরা কি করব, এবারে আসি। দেখো, প্রথমে যদি আমরা এ আর বি ইনপুট করি, এখানে হয়ে যাবে এ প্লাস বি তার বার, এ প্লাস বি তার বার হয়ে যাবে, কিন্তু এখানে আছে শুধু এ প্লাস বি, এখানে এ প্লাস বি তার বার হয়ে যাচ্ছে। তাহলে এই টপিকটাতে আমাদের এবার কি করতে হবে, তার জন্য লাগবে এই 2 নম্বর সূত্র, যেটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট। এই দেখো, কোনো কিছুর উপর ডবল বার মানে ওইটাই, মানে এর উপর ডবল বারও যা, এও তাই, একই, ডবল বারের কোনো পরিবর্তন হয় না। তাই আমরা যদি এটাকে আবারও নর গেটে বাস্তবায়ন করি, আরেকবার নিই, তাহলে আমরা দেখতে পারবো এ প্লাস বি তার ডবল বার চলে আসবে, কারণ আগে একটা বার ছিল, এই পাশে আবার একটা বার আসছে। তো ডবল বার যখন আসবে, তো ডবল বার মানেও যা, ওইটা মানেও যে তাই, সেটা তো আমরা দেখলাম। এ প্লাস বি মানেও যা, আর এ প্লাস বি ডবল বার এটা মানেও তো তাই। তো এই যে নর গেট দ্বারা অর গেট বাস্তবায়নও কিন্তু হয়ে গেল। এবার আসি নর গেট দ্বারা এন্ড গেট বাস্তবায়ন। এইটা একটু সমস্যা, কারণ এন্ড গেটে হয় গুণ, নর গেটে হয় যোগ। এখন আমরা কি করব, দেখো, এন্ড গেটে যদি আমরা দুইটা ইনপুট করি এ আর বি, তাহলে আউটপুট হয় এ বি, গুণ আকারে আসে, এটা আমরা সবাই জানি। কিন্তু এইখানে আমাদের লাগবে কি, যোগ। তো এবার আমরা একটা জিনিস দেখতে হবে, সেটা হলো এই 3 নম্বর সূত্রটা। মানে কোনো কিছু গুণ আকারে যদি তার উপর বার থাকে, তাহলে ওই বারটা ভাঙিয়ে দুইটা আলাদা আলাদা বার করা যায় এবং মাঝখানে যোগ চিহ্ন চলে আসে। যেমন এ বি এর যদি বার আমরা ভাঙাই, তাহলে এ বার প্লাস বি বার, আলাদা আলাদা বার লিখতে পারি, মাঝখানে যোগ করে দিতে পারি। এটা বুলিয়ান অ্যালজেব্রার সূত্র, তোমরা ওইখানে গিয়ে দেখতে পারো, গল্প করা সূত্রই আছে। তো এই সূত্র অবলম্বন করে যদি এই যে এ বি, এই এ বিটাকে আমরা একটু ভাঙাই, দেখো এ বি,
এই বিটাকে যদি আমরা ডবল বার নিই, তো আমরা এখানে তো দেখছি ডবল বার মানেও যা, ওইটা মানেও তাই, কোনো পরিবর্তন হচ্ছে না। কিন্তু এই নিচের বারটাকে যদি আমরা ভাঙিয়ে যদি লিখি এ বার প্লাস বি বার, আর উপরে যে বারটা ছিল ওইটাকে যদি আমরা নিয়ে চলে আসি আর একটা বার, তো এই দেখো এ বার প্লাস বি বার তার বার হলো, মানে দুইটা ক্লাসের সম্পর্ক কিন্তু চলে আসলো। এবার আমরা এখানে যদি করি এ ইনপুট করি, তাহলে প্রথমে একবার নর গেটে নিয়ে গেলে সেটা হবে এ বার, আবার বি ইনপুট করলে আবার নর গেটে নিয়ে গেলে সেটা হবে বি বার। আমরা এখানে দেখে আসছি এ ইনপুট করলে এ বার হয়, বি ইনপুট করলে বি বার হয়। তাহলে এবার এ বার আর বি বারকে যদি আমি ইনপুট করি তখন কি হবে, সেটা যোগ হয়ে যাবে না ভাইয়া? এ বার প্লাস বি বার তার হোল বার, কারণ নর গেটে আবার একটা বার আসে, তো আবার হোল বার চলে আসলো। তো এই যে যেটুকু আমরা ভাঙালাম এইটুকু তোমাকে লিখতে হবে এই যে এইখানে এর নিচে লিখে তারপরে এই গেটটা চিত্র অঙ্কন করে যদি বাস্তবায়ন করে দাও, তাহলে তোমার প্রশ্নের উত্তর হয়ে গেল। তো এই দেখো কতটা সহজভাবে নর গেট দ্বারা মৌলিক গেট গুলো বাস্তবায়ন করে দেখালাম। ঠিক একইভাবে আগের দিনও ন্যান্ড গেট দ্বারা দেখিয়েছি। তো ন্যান্ড গেটের ওই ক্লাসটা আর এই ক্লাসটা মাত্র অল্প কয়েক মিনিটের ক্লাস। এই দুইটা ক্লাস করলে তোমার এই গেটের বড় একটা অংশ ন্যান্ড গেট এবং নর গেট তোমার সম্পূর্ণ ক্লিয়ার হয়ে যাবে। তো এই ক্লাসগুলো একটু দ্রুত করে নিও, আর পরীক্ষার আগ পর্যন্ত তোমাকে এইভাবেই আমরা সাপোর্ট দিয়ে যাব যে কোনো টপিকের উপর, বাংলা, ইংরেজি, আইসিটির। সেজন্য আমাদের পেজটাকে যারা এখনো ফলো করো নাই, এখনই ফলো করে রাখো, যাতে পরবর্তী সময়ে আমাদের ভিডিও সবার আগে তোমার সামনে যায় এবং তুমি একটা গোছালো প্রস্তুতি নিতে পারো। আসসালামু আলাইকুম।